হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। টেকনিক্যাল টিপস 96 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত। মোবাইল ফোন নিয়ে খুঁটিনাটি সব টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো আর কথা বাড়াবো না, এখন সরাসরি চলে যাবো আজকের ভিডিওতে। চলুন স্ক্রিনে চলে যাই। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। টেকনিক্যাল টিপস 96 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি সোহেল আছি আপনাদের সাথে। তো ভিউয়ার্স, আজকে আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটি টিপস নিয়ে হাজির হয়েছি, যা আমাদের সবারই দরকার, সবারই প্রয়োজন আছে আজকের এই টিপসটা জানার। কারণ হলো, আমরা যখন স্মার্টফোন ব্যবহার করি তো প্রায় 95% লোকদেরই হয় কি, আমাদের ফোনটাতে অনেক সময় স্লো হয়ে যায়, হ্যাং করে। আমাদের নর্মালি যে ফোনগুলো ব্যবহার করি আমরা, মানে 2 GB বা 3 GB র্যামের যে ফোনগুলো আছে, বিশেষ করে ওই ফোনগুলো আমাদের খুব বেশি স্লো হয়ে যায়, খুব তাড়াতাড়ি স্লো হয়ে যায়, হ্যাং হয়ে যায়। তো ভিউয়ার্স, আজকে আপনাদের দেখাবো যে কীভাবে আমরা এই হ্যাং হওয়া থেকে বা স্লো হওয়া থেকে আমরা কীভাবে ফোনকে রক্ষা করব। তো যাই হোক ভিউয়ার্স, এরকম গুরুত্বপূর্ণ একটা ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ। তো ভিউয়ার্স, চলুন আসলে সরাসরি কাজে চলে যায়। তো এটার জন্য আমাদের কোনো অ্যাপসের প্রয়োজন নাই, জাস্ট আমাদের সেটিংসে এই কাজগুলো করা যাবে। তো এই পর্যন্ত এরকম ইউটিউবে হাজারো ভিডিও আছে যে কীভাবে ফোন স্লো থেকে বাঁচানো যায়। তো জানি না ওই ভিডিওগুলো কতটা কার্যকরী, তবে আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি, আজকের এই ভিডিওটা ফলো করলে যদি আমার মানে টিপস মতো কাজ করেন তাহলে 100% আপনার ফোন আগের থেকে অনেক ফাস্ট হবে, কোনো প্রকার স্লো হ্যাং বা স্লো হবে না। তো যাই হোক, কথা আর বাড়াবো না, তবে একটি রিকোয়েস্ট করবো, যদি আপনি আসলেই চান যে আপনার ফোনটা স্লো থেকে রক্ষা পাক, হ্যাং থেকে রক্ষা পাক, তাহলে অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখবেন। কারণ ভিডিওটা যদি টেনে টেনে দেখেন তাহলে এখানে কিছুই বুঝবেন না। কথা বাড়াবো না, এখন চলে যাব সরাসরি কাজে। তো তার জন্য আমাদের প্রত্যেকের ফোনে এই প্লে স্টোর নামক অ্যাপসটা প্রত্যেকের ফোনে আছে। যাদের নাই, না আসলে নাই বলতে এরকম কোনো ফোন নাই যে নাই, তবে অনেকের ফোনে জিমেল অ্যাড করা নাই বিদায় ওই প্লে স্টোর দিয়ে আমরা কোনো কাজ করতে পারি না। যাদের জিমেল অ্যাড করা নাই তাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই জিমেল অ্যাড করে নেবেন। কারণ আমরা যদি কোনো অ্যাপস ডাউনলোড দিতে চাই তাহলে প্লে স্টোর থেকে ডাউনলোড দেই, এটি আমাদের প্রধান মাধ্যম। যাই হোক, যারা প্লে স্টোরে আমাদের জিমেল অ্যাকাউন্ট আছে তাদেরকে বলবো যে আমরা যখন প্লে স্টোরে ক্লিক করি, দেখেন সরাসরি আমাদের এরকম প্লে স্টোর অ্যাপসের ভিতরে নিয়ে যায়, এখান থেকে আমরা ইচ্ছা করে যে কোনো অ্যাপস ডাউনলোড দিতে পারি। তো আমাদের কাজটা আজকে এখানে, যে কীভাবে আমরা এরকম ফোন স্লো হওয়া থেকে আমাদের ফোনকে বাঁচাবো। তো সেজন্য আমাদের সরাসরি করতে হবে, আপনাদের প্লে স্টোরে যাওয়ার পরে দেখবেন এদিকে সার্চ বার, এদিকে ভয়েস মানে সার্চ বার, আর এদিকে এই যে আমার এখানে লেখা আছে টেকনিক্যাল টিপস। মানে আপনাদের ফোনে হয়তো অন্য কোনো নাম থাকতে পারে, কারণ হলো যে আপনাদের জিমেল যে নামে খোলা আছে আপনাদের জিমেলের নামটা এখানে থাকবে বা জিমেলের নামের প্রথম অক্ষর এখানে থাকবে। তো এখানে আমরা ক্লিক করব, এখানে আমরা ক্লিক করার পরে সরাসরি এরকম একটা ইন্টারপেজে নিয়ে যাবে। এরকম একটা ইন্টারপেজে নিয়ে যাওয়ার পর আমাদের কাজ হলো যে আমরা সরাসরি এই মাই অ্যাপস এরকম গেম এরকম একটা অপশন আসবে, এখানে চলে যাব, মাই অ্যাপস অ্যান্ড গেম। তো এখানে চলে যাওয়ার পর আমাদের কাজ হলো এরকম একটা চলে আসবে, এরকম 4টা অপশন থাকবে উপরে, আপডেট, ইনস্টল, লাইব্রেরি, শেয়ার, এরকম 4টা অপশন থাকবে। তো আপডেটে থাকার পরে এরকম সবগুলো অ্যাপস এখানে থাকবে, যেখানে আপডেট দেখাবে আপনার ফোনে যে অ্যাপসগুলো আছে সেগুলি আপডেট হয়েছে কি না এরকমভাবে দেখাইবে। হ্যাঁ, তো আমার এখানে 2-3টা অ্যাপস, এই যে ইমো বেটা, ইউটিউব, এগুলি আপডেট দেওয়া আছে, তো এখানে ওপেন দেখাইতেছে, আর বাকিগুলো আপডেট চাইতেছে। তো যাই হোক, এরকম চাওয়ার পরে আমরা তারপরে এখানে দেখবেন ইনস্টল লেখা আছে। হ্যাঁ, আপনি ইনস্টলে ক্লিক করবেন, ইনস্টল ক্লিক করলে সেম অপশনগুলোই দেখাবে, কিন্তু আপনার সব অ্যাপস এখানে দেখাবে, কোনগুলো আপডেট দেওয়া আছে কোনগুলো আপডেট দেওয়া নাই। আপনি এরকমভাবে লাইব্রেরি অপশন আছে, এই লাইব্রেরি অপশনে চলে যাবেন। লাইব্রেরি অপশনে চলে যাওয়ার পর দেখবেন যে এখানে হাজার অসংখ্য অ্যাপস আছে, যেই অ্যাপসগুলো আপনি ইতিমধ্যে আপনার থেকে প্লে স্টোর থেকে ইনস্টল করছেন, সার্চ দিয়ে ইনস্টল করছিলেন, কিন্তু হয়তো বা আপনি এটা রাখেন নাই, কোনো কারণে আপনি এটা আনইনস্টল করে দিচ্ছেন। কিন্তু আনইনস্টল করে দেওয়ার পরও দেখেন এখানে আমি যা এই পর্যন্ত আমার ফোনে যা অ্যাপস আমি ইনস্টল করছি সব অ্যাপস এখানে আছে, ঠিক আছে। হয়তো বা আমি আমার ফোনে নাই, এখানে শো করতেছে না, কিন্তু আমি যে ইনস্টল করছিলাম সবগুলো অ্যাপস এখানে আসে। এখন ভিউয়ার্স, আপনারাই এটা বুঝতে পারবেন যে আমি এখানে কেন আসছি। ভিউয়ার্স, আমাদের ফোনটা মনে করেন 2 GB বা 3 GB র্যামের, মনে করেন আমার এখানে
মানে মনে করেন কথার কথা একটা এক্সাম্পল দিয়েছি যে এখানে আমার 1 কেজি পানি নেবে, 1 কেজি পানি নেওয়ার পাত্রে যদি আমি 3 কেজি পানি দিই তাহলে পানিগুলো থাকবে না। তো সেম বিষয়টা এরকম যে আমাদের ফোনে এমনিতেই অনেক অ্যাপস ব্যবহার করে থাকি, দেখেন অনেক অ্যাপস আছে এখানে, ঠিক আছে। তো এখানে লেখা আছে 34টা পেন্ডিং আছে, মানে আপডেট হওয়ার বাকি আছে। তার মানে আমাদের এই 2 জিবি বা 3 জিবি 4 জিবি র্যামের যে ফোনগুলো আছে এই ফোনগুলোতে যে আমরা এমনিতেই অনেক লোড দিয়ে থাকি, অনেক অ্যাপস মানে গেমস এরকম অনেক কিছু ব্যবহার করে থাকি। তো এরকম ব্যবহার করার ফলে এমনিতেই আমাদের ফোনটা লোডের উপরে আছে। এখন যদি এরকম আরও শত শত অ্যাপস আমরা এরকমভাবে এখানে রেখে দিই যেগুলো আমরা ইনস্টল ইতিমধ্যে করেছিলাম, তো তাহলেও আমাদের ফোনের উপর আরও চাপ পড়লো, যার কারণে আমাদের ফোনটা স্লো হতে পারে। সেজন্য আমরা করব কি এখান থেকে একটা একটা হয়তো বা একটু সময় লাগবে, তো সময় লাগলেও আপনি এই কাজটা করবেন যে আপনার ফোনের ভালোর ক্ষেত্রে অবশ্যই আপনি একটু ধৈর্য সহকারে কাজগুলো করবেন। সেজন্য আপনি এখানে প্রত্যেকটা অ্যাপসের সাথে ইনস্টল প্লাস এখানে ক্রস চিহ্ন আছে। তো এই ক্রস যে চিহ্নগুলো আছে সেখানে আমরা ক্লিক করব। মনে করেন এই যে এখানে একটা অ্যাপস আছে ভিডিও রিকভারি, হ্যাঁ, এখানে আমরা ক্লিক করে রিমুভ করে দেব, রিমুভ হয়ে যাবে। দেখেন এই যে আমার এই অ্যাপসটা চলে গেছে এখান থেকে। তো এরকমভাবে আমরা যা অ্যাপস আছে একটু ধৈর্য সহকারে সব অ্যাপস আমরা রিমুভ করে দেব। রিমুভ করে দেওয়ার পর আমাদের ফোনটা একটু খালি হবে, ফোনের যে ইয়েগুলো র্যামগুলো এখানে হয়েছে মানে খরচ হয়ে গেছে, ভর্তি হয়ে গেছে, এটা আমাদের খালি হবে। খালি হলে আমাদের ফোনটা আগের থেকে স্পিড বাড়তেছে, এটা বুঝতে পারছেন। তো আর বোঝানোর কিছু নেই, আমার চাইতে ভালো আপনারা বুঝেন। যাই হোক, তো এতক্ষণ ভিডিওটা শেষ করে দেবো। এতক্ষণ আসলে পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।